টক ঝাল মিষ্টি গুড় দিয়ে বানানো আমের আচারটা আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আর আমি সবসময় কিন্তু এভাবেই বানাই। বানানো যেমন সিম্পল, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো আপনারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। আর কার কার এইরকম আমের আচার খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমের আচার বানানোর জন্য এখানে আমি প্রায় 2 থেকে আড়াই কিলো মতো আম নিয়ে নিয়েছিলাম। আঁশ সমেত যে আমগুলো হয়, মানে একটু শক্ত হয়ে আসবে, এই আমগুলোই কিন্তু আচারটা বানানো একদম পারফেক্ট হবে, আর খেতেও ভালো লাগবে। খুব ভালো মতো ধুয়ে নিয়ে পানিটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। তো পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মেখে নিয়ে এটাকে 4 থেকে 5 ঘন্টা মতো রোদ্রে শুকিয়ে নিতে হবে। তো আমি 4 থেকে 5 ঘন্টা মতো রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। এবার আচারের জন্য একটা মশলা রেডি করে নেব। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এখানে শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ দিয়েছিলাম গোটা জিরে, আর 1 টেবিল চামচ দিয়ে দেবো মৌরি। 1 থেকে দেড় টেবিল চামচ মৌরি দিয়ে দেবেন। হাফ টেবিল চামচ দিয়েছিলাম গোটা ধনে, আর এখানে গোলমরিচ দিয়ে দেব কয়েকটা, মানে 7 থেকে 8টা মতো যে কালো গোলমরিচটা হয় সেটাই দিয়েছিলাম। এলাচ দিয়েছিলাম 3টে। হাফ টেবিল চামচ দিয়ে দেব এখানে কালো জিরে, আর অল্প একটু লবণ দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো করে কিন্তু এটাকে মানে ভেজে নিতে হবে। তো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব সুন্দর মতো করে আমি ভেজে নিয়েছিলাম। দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে খুব সুন্দর মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তো একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, তাহলে খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যাবে। এবার আমি আচারটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, মানে ওই 1 কাপ মতো সর্ষের তেল দিয়েছিলাম। তেলের মধ্যে তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তেলের মধ্যে শুকিয়ে নিয়ে রাখা, মানে 4 থেকে 5 ঘন্টা যতক্ষণ শুকিয়ে রেখেছিলাম, এরপর যে আমগুলো রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো 1 থেকে 2 মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি তেলের মধ্যে। এবার দিয়ে দেবো মিষ্টির জন্য পরিমাণ মতো গুড়। যেহেতু আমি এটা গুড় দিয়ে বানাচ্ছি, আর গুড় দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এটা কিন্তু কুসুরের গুড়। গুড়ের মধ্যে আমটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। তো আমের টক ভাব বুঝে আপনারা গুড়টা দেবেন। আমি কিন্তু এটা টক ঝাল মিষ্টি করছি, মানে একদম যে খুব টক থাকবে সেটা নয়, একটু মিষ্টি মিষ্টি থাকবে এই আচারটাই খেতে বেশি ভালো লাগে। তো আমি গুড়ের পরিমাণ একটু বেশি রেখেছিলাম যেন মিষ্টি ভাবটা বেশি থাকে। তো গুড়ের সঙ্গে আমটাকে কিন্তু খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম, 2 থেকে 3 মিনিট মতো। এবার কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, যেন গুড়ের সঙ্গে আমটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। তো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ঢাকা খুলে নিয়ে আবারও কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি। এইভাবে কিন্তু আপনাদের কিছুক্ষণ রান্না করে নিতে হবে, মানে আচারটা বানিয়ে নিতে হবে। এক্সট্রা যেহেতু কোনো পানি দেওয়া যাবে না, গুড় থেকে যে পানিটা বেরোবে সেটা দিয়ে কিন্তু আচারটা আপনাদেরকে রেডি করে নিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু পানি বেরিয়েছে, আর 7 থেকে 8 মিনিট রান্না করে নেওয়ার পর যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আচারের জন্য সেটাই দিয়ে দেব। ফার্স্টেই দিয়ে দেবেন না, যখন অর্ধেকটা হয়ে আসবে তখনই দিতে হবে, তাহলে ফ্লেভারটা যেমন সুন্দর আসবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তো আচারের সঙ্গে মশলাটাকেও কিন্তু আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো মিশিয়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ওই 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। শেষ পর্যায়ে আমি দিয়েছিলাম, মানে কিছুক্ষণ আগে এখানে 1 টেবিল চামচ আমি দিয়ে দেবো বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু ফ্লেভারটা যেমন খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও কিছুক্ষণ গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর আচারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এইরকম একটু গ্রেভি রেখে নামিয়ে নিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে আসবে আর একটু জমে যাবে, আর একদম কিন্তু শুকনো শুকনো আচার খেতে ভালো লাগে না। একটু এরকম গ্রেভি গ্রেভি থাকবে, এটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এইরকম কার কার টক ঝাল মিষ্টি আমের আচার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আর আমি এভাবেই কিন্তু বানিয়ে রেখে দিই।